নিজেদের দানে নিজেদের অধিকৃত জায়গায় মসজিদ বানিয়ে রেখেছে। সরকার যদি কখনো এই জায়গার দলিল চায় তাহলে দেশ জুড়ে গণ আন্দোলন হবে, রক্তক্ষয়ী আন্দোলন। তাহলে বর্তমান কেন্দ্র সরকারের ইসলাম বিরোধিতা, মুসলিমদের কোণঠাসা করার চক্রান্তের শেষ নেই। কথা ভুল বলছি মনে হয়। আজকেই দিন যাচ্ছে 12টা পর্যন্ত সময়, যদিও তারিখ অনুযায়ী, কিন্তু অফিস টাইম শেষ। কি যে উম্মিদ পোর্টালের অধীনে মসজিদ মাদ্রাসা যেগুলো অক্ষের, এগুলোর পক্ষে কাগজপত্র বিডিওর কাছে জমা করতে হবে। আপনারা কেউ শুনলেন না? শোনেন, একটু কথা বলেন, শোনেন। জি, কেন্দ্র সরকারের অর্ডার, কেন্দ্র সরকার উম্মিদ পোর্টাল খুলেছে। এই পোর্টালের অধীনে অক্ষের সম্পত্তি যাদের আছে তাদের পেপারপত্র জমা করতে হবে। অন্যের কথা আমি জানি না, আমাকে একাধিক ব্যক্তি বিরক্ত করেছে। একাধিক ব্যক্তি, সাধারণ মানুষ, তাদের অত গভীর জ্ঞান বুঝ নেই। আমাকে বলছে, হুজুর আমরা কি করব, মসজিদের কাগজ সব জমা দেবো। কেউ বলছে, হুজুর আমাদের মাদ্রাসাটা কাগজপত্র জমা দেবো। তার মানে কি, মানুষ একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে। আপনি কে বললো, একজনের নাম বললো যে অমুক লাইভে দিয়েছে, পেপার পত্র সব জমা দিতে হবে। আলম শোন ভাই, তোদের এত টেলিফোনে বকা সম্ভব না। আবার আমি যে একটা লাইভ দিয়ে বকে দেবো, তারও ঠ্যাং বার করার লোকের অভাব নেই। তাই বললাম, শোনো ভাই, এর মারপেসটা বোঝো। যাদের মসজিদ মাদ্রাসা স্টেটের সম্পত্তির উপরে রয়েছে তাদেরকে পেপারপত্র জমা দেওয়াই লাগবে। পশ্চিমবাংলার অনেক মসজিদ আছে যা অক্ষের সম্পত্তির উপরে। আমি ইতিপূর্বে একাধিকবার বলেছি, দুঃখজনক কথা, মুসলমানরা বাড়ি করে সেরা সেরা জায়গায়, আর মসজিদগুলো করতে যায় ভাগাড়। বিশ্বাস হয় আমার কথা? একাধিক মসজিদ করে রেখেছে 1 নম্বর খতিয়ানে। 1 নম্বর খতিয়ান মানে কার? আমি তাদের বলেছি, ভাই বেকার পয়সাগুলো খেয়ে করিস। যখন সরকার ইচ্ছা করবে ও মসজিদ ভাঙবে, তখন প্যান প্যান করলে হবে না, সুরসুর করে বাড়ি যেতে হবে। যেখানে সুস্পষ্ট দেখতে পাচ্ছি 1 নম্বর খতিয়ানভুক্ত জমি, তুমি কোন বিবেকে ওখানে মসজিদ করছো? ওই মসজিদে তো জমা জায়েজ না, অথচ 20 লক্ষ টাকা দিয়ে মসজিদ তুলে বসে। এখন যেই সরকার হাত দেবে, প্যান প্যান করবে, আর মুসলমানরা শুনি বলবে সরকারের দোষ, সরকার মসজিদ ভাঙছে। কিন্তু তুমি সরকারের অধিকৃত ভেস্টেড ল্যান্ডে মসজিদ করতে যাচ্ছ কেন? শরীয়তের মসলা তোমার অনুমতি দিচ্ছে না, তারপরে তুমি কেন করছো? এ মাথা মোটাদের বোঝাবে কে? আমি বললাম, যারা ওইরকম জায়গায় করে রেখেছে, কিংবা নিজেদের অতিরিক্ত রস নিজেদের জায়গায় মসজিদ করে অতিরিক্ত রস অক্ষের কাছে সেই মসজিদ হ্যান্ড ওভার করে, এখন এবার ঠেলা বোঝো। এই বুঝতে পারেননি কথা? তোর দাদার জায়গায় মসজিদ মুসলমানদের টাকায় তৈরি, তুই অক্ষের কাছে দিয়ে আসতে যাচ্ছিস কোন লজ্জায়? দেখা যাচ্ছে 20 বছর আগে, 30 বছর আগে, 40 বছর আগে অতিরিক্ত সাধু সাজদি দিয়ে অক্পেস্টেটে আপিল করে ওই মসজিদ সে অক্ষের আন্ডারে ঢুকিয়ে দিয়েছে। এখন এইবার ঠেলা সামলাতে হবে, বুঝতে পারেননি? কিন্তু যারা রায়ত সম্পত্তিতে এবং
নিজেদের দানে নিজেদের অধিকৃত জায়গায় মসজিদ বানিয়ে রেখেছে। সরকার যদি কখনো এই জায়গার দলিল চায় তাহলে দেশ জুড়ে গণ আন্দোলন হবে, রক্তক্ষয়ী আন্দোলন। আমার বাপের জায়গায় মসজিদ করেছি, আমার গ্রামের লোকের দানের জায়গায় আমরা টাকা দিয়ে মসজিদ বানিয়েছি, তোমার হস্তক্ষেপ করার অধিকার কে দিয়েছে? কথা ঠিক না ভুল ভাই? এখনো চাঞ্চল্যকর পরিস্থিতিতে ভবিষ্যৎ কোথায় আল্লাহ ভালো জানে। মুসলমানদের আল্লাহর প্রতি নিগুড় ভরসা করা ছাড়া এদের পরিস্থিতি নেই। দেখছেন না 2021 থেকে এনআরসি করে করে ছবল মেরে মেরে সেটা এখন ডালার মধ্যে পুড়েছে, পুড়ে রেখে শুরু করে দিল এসআইআর। কিছু বলছেন না কেন? এসআইআর মানে হলো নকল এনআরসি। তুমি ভারতের ভোটাধিকার প্রমাণ করাও, অতি প্রমাণ হয়ে যাচ্ছে তুমি জাতীয় নাগরিক, ওর ভেতর দিয়ে প্রমাণ। তার মানে কি? এসআইআর এর বিনিময়ে শুধু ভোটার বাতিল হবে না, প্রকারান্তরে নাগরিকত্ব বাতিল হবে। কিছু বুঝতে পারছেন কি? বাতিল হবে নাগরিকত্ব। এটাকে নিয়ে যদি সংশ্লিষ্ট কর্মকর্তা অফিসার বাবুরা যদি চক্রান্ত করে, আপনি কোন কোর্টে যাবেন? জজ কোর্ট, হাইকোর্ট, ন্যাশনাল কোর্ট, ইন্টারন্যাশনাল কোর্ট, ট্রাইব্যুনাল, যেখানে যাবেন সব তো মাসতুত পিস্তুত খুঁড়তুত ভাই। কিছু বুঝতে পারছেন আমার কথা? এই অস্থিরতা থেকে একান্ত রক্ষা, হেফাজত আল্লাহ ছাড়া। তাহলে আমার সংশ্লিষ্ট পেপারস পত্রগুলো, ডকুমেন্টস গুলো, এগুলো যেমন কারেক্টেড হওয়া চাই, তেমন সঙ্গে আল্লাহ ভরসা। মুসলমানের সর্বনাশ হচ্ছে যখন আইনত কাগজপত্র ঠিক থাকে, তখন আল্লাহ ভরসা হারিয়ে যায়। আমার কোনো অসুবিধা নেই, আমার সব ঠিক আছে, কিন্তু এ বোঝে না বেটা, সব দিন বাড়ি ডাকাতি পড়ে না, তারপরেও বিসমিল্লাহ বলে দরজাটা লাগিয়ে শুতে হয়। দরজাটা লাগানো সিস্টেম, বিসমিল্লাহটা আল্লাহ ভরসা। এই কথা কিছু বুঝতে পারছেন? গরু পালিয়ে চলে যাবে না, তারপরেও কোন গরুর মালিক গোয়ালে দড়ি খুলে রেখে দেয় না, বিসমিল্লাহ বলে দড়িটা খোঁটায় বাঁধতে হয়। ওই খোঁটায় বাঁধাটা জি, ওইটা হলো পদ্ধতি, আর বিসমিল্লাহ বলে বাঁধাটা হলো কার ভরসা? মুসলমানের এই সেন্স আজও হয়নি, আজও হয়নি। আমি কি বলতে যে এই কথাগুলো বললাম, ইমানদারের কোয়ালিটি হলো ইমানদার আল্লাহর উপরে ভরসা করবে। কার উপরে? কার উপরে? সম্মানিত ভাইরা আমার, কোন ইমানদারের নিজের যোগ্যতার উপরে ভরসা, কারোর শিক্ষার উপরে ভরসা, কারোর দৈহিক সুস্থতার উপরে ভরসা, কারোর বুদ্ধিমত্তার উপরে ভরসা, কারোর নেতার উপরে ভরসা, এই ইমানদার তো কার্যত ঠকবে স্বাভাবিক। যোগ্যতা থাক, বুদ্ধি থাক, নেতৃত্ব থাক, দলীয় পাওয়ার থাক, যে অর্থ থাক, তারপরেও ভিতর থেকে একান্ত ভরসা করতে হবে। কি গো, এই কথাগুলো শুনলে আমাদের একটু অক্সিজেন বাড়বে না? বাড়বে না? জি প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে অত্যন্ত সূক্ষ্ম চিন্তায় কথা বলছি। ভরসা আল্লাহর উপরে, সবকিছু ঠিকঠাক থাকবে, তারপরেও
হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করেছিলেন, অথচ বাস্তবমুখী বিষয়টা ছিল পুরো উল্টো। সামনে সাগর, পিছনে সৈন্য, শত্রু। আল্লাহু আকবার। এত চরম বিপরীতমুখী পরিস্থিতিতেও তিনি আল্লাহ ভরসা করেছেন, আর সেই ভরসাতেই আল্লাহ পাক মুসা নবী আর তার কওমের ঈমানদার সম্প্রদায়কে জয় দান করেছেন। করেছেন না করেননি? সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে। এটাই আমার আল্লাহর কুদরতের খেলা, এটাই আমার আল্লাহর নিয়ামত, এটাই আল্লাহর হেফাজত, ওটাই হলো আল্লাহর পক্ষ থেকে তার মাননেওয়ালা বান্দাদের সালামত, নিরাপত্তা। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। মহান আল্লাহ বলেন, যারা ঈমান নিয়ে এসেছে, যারা ঈমান নিয়ে এসেছে এবং তারা ঈমানের সঙ্গে শিরককে আর মিশিয়ে ফেলেনি। কি মিশাইনি? শিরক আর ঈমান দুটো একসঙ্গে মিশাই। ভাই, ঈমান থাকলে শিরক সেখানে থাকা উচিত না, সম্ভব না। আর যেখানে শিরক ঢুকে পড়েছে সেখানে ঈমান বলেন সম্ভব? শিরক করলে আর ঈমান থাকে? তো আল্লাহ বললেন, যারা ঈমান আর শিরককে সংমিশ্রণ করেছে, জি এদের তো ভরা ডুবি। এদের কি ভরা ডুবি? কিন্তু কোরআনের বক্তব্য হলো, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। যারা ঈমান আনার পরে ঈমানের সঙ্গে শিরকের মিশ্রণ ঘটায়নি। সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে। ঈমানের সঙ্গে শিরককে মিলিয়ে ফেলিনি। আর আল্লাহ বললেন, উলাইকা লাহুমুল আমনু। ওদের জন্যই রয়েছে নিরাপত্তা। সুবহানাল্লাহ বলে। তাহলে যারা ঈমান আনবার পরে ঈমানের সঙ্গে শিরককে মেশাবে না, তাদের জন্য নিরাপত্তা ঘোষণাটা কার? আল্লাহর। তাহলে আল্লাহর ঘোষণা সর্বসত্য, আল্লাহর ঘোষণা 100% ঊর্ধ্বে সত্য। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমাকে মনে রাখতে হবে, যদি আমি কোয়ালিটিফুল ঈমানদার হতে পারি, জি, তাহলে আল্লাহর পক্ষ থেকে আমার নিরাপত্তা আসবে না? আসবে না? জোরে বলে, আসবে। এই ভরসা আল্লাহর উপর আমার রাখতে হবে। মুসা নবী ভরসা করলেন, তিনি বললেন, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। আমার রব আমার সঙ্গে। তো মুসার রব মুসার সঙ্গে, আমাদের রব কোথায়? কি বিশ্বাসটা রাখতে হবে না? তিনি কি সত্যি আমাদের মাইয়াত, আমাদের সঙ্গতা আল্লাহর কি নেই? সম্মানিত ভাইরা আমার, ও যুবকেরা মনে রাখ বাবা, সুন্নাতুল জামাতের আকীদা হলো এটাই, আল্লাহ পাকের শরীর নাই, আল্লাহর আকার নাই, আল্লাহর ওজন নাই, আল্লাহর কোনো আয়াতন নাই। সুতরাং আল্লাহ সঙ্গী, আল্লাহ সঙ্গী, আল্লাহ সঙ্গী, একথার মানে হলো বান্দা, ও প্রিয় ভাইরা মায়েরা, কখনোই আল্লাহর দৃষ্টির বাইরে আমরা কেউ নই, আল্লাহর জ্ঞানের বাইরে আমরা কেউ নই। এটাই হলো আল্লাহ আমাদের সঙ্গী এর ব্যাখ্যা। এটা সুন্নাতুল জামাতের আকীদা। আল্লাহ সঙ্গী মানে আমরা ভাই ভাই পাশাপাশি না বাবা, এমন না। আল্লাহ সঙ্গী মানে আমরা আল্লাহর কুদরতি নজরের বাইরে নই, আমরা আল্লাহর জ্ঞানের বাইরে নই, আমরা আল্লাহর সাহায্যের বাইরে নই। সুতরাং নবী মুসার সঙ্গে যখন তার রব, তার মানে মুসা নবী আর তার কওমেরা আল্লাহর হেফাজত, আল্লাহ পাকের নিরাপত্তার বাইরে তারা ছিলেন না, আমরাও নই।
আমরাও নই। এই বিশ্বাসটা তো আমাদের জিন্দা রাখতে হবে, ভুললে হবে, ভুললে হবে। চোরের সামনে পড়ি, ডাকাতের সামনে পড়ি, রোগের সামনে পড়ি, আর অর্থ সংকটে পড়ি, যাতেই পড়ি না কেন আমাকে মনে রাখতে হবে আল্লাহর কুদরতের নজর আমার রয়েছে। এই জন্যই আল্লাহ বলেছেন, স্পষ্ট তো আল্লাহ পাক নিজে বলেছেন, আনা মাহু ইজা যাকারানি আবদি ওয়া তাহাররাকা বি শাফাতাহু। মহান আল্লাহ নিজেই বলেন, আনা মাহু, আমি ওই বান্দার সঙ্গী, সে যখন আমার জিকির করতে ঠোঁট দুটো নাড়ায়, আমার জিকিরে জবানটা হেলায়, আমি আল্লাহ ওই বান্দার সঙ্গী হয়ে যাই। আমি মসজিদে বসে বসে আল্লাহ আল্লাহ করছি, ওই জলকরের আলায় বসে বসে আল্লাহ আল্লাহ করছি, আমি রাস্তার ধারে বসে একাকী আল্লাহ আল্লাহ করছি, রাত্রি শুয়ে পড়ে আল্লাহ আল্লাহ করছি। আল্লাহ পাক কোনো স্থান নির্ধারণ করে দেননি, বরং এক কথাই বলেছেন, যে বান্দা আমার জিকিরে তার ঠোঁট নাড়াবে, আমার জিকিরে তার জবানকে আন্দোলিত করবে, আমি আল্লাহ তার সঙ্গে আছি। তার মানে ওই বান্দা আমার নজরের বাইরে নয়, আমার সাহায্যের বাইরে নয়, আমার সংরক্ষণ হেফাজতের বাইরে নয়, আমার। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা فقد قال الله تعالى في القرآن المجيد وفي الفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون. صدق الله العظيم. স্নেহভাজন সম্মানিত মসজিদের ইমাম সাহেব, আমার সম্মুখে বসা জ্ঞান পিপাসু দিনদার ইমানদার শ্রোতামণ্ডলী, গৃহে অবস্থিতা সম্মানিতা স্নেহাময়ী মমতাময়ী মা ও বোনেরা, একটি বৎসর পর নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট জায়গায় ইলমে দ্বীন ইলমে জিকির সংক্রান্ত কিছু আলোচনার উদ্দেশ্যে আমাদের আজকের এই আয়োজন। সন্ধ্যার পর থেকে আলোচনা চলছে, মাঝখানে এশার নামাজ হয়েছে, পুনরায় আলোচনা চলতেছিল। আমি আমার প্রতিশ্রুত নির্দিষ্ট সময়ে আপনাদের খেদমতে উপস্থিত। আমার পরে যিনি বক্তা আছেন তিনি ইনশাআল্লাহ সময় মতো আপনাদের খেদমতে আসবেন। আমি কিছুক্ষণের জন্য ধর্মজীবনটাকে সুন্দর করার লক্ষ্যে কিছু আলোচনা আপনাদের খেদমতে রাখার চেষ্টা করছি। বাকি আল্লাহ পাকের মেহেরবানি ও আপনাদের নেক দোয়া। আল্লাহ তৌফিক দিন, সকলেই বলুন আমিন। আমার পূর্বেই এতক্ষণ ধরে হাফেজ জুলফিকার সাহেবের কাছ থেকে কিছু কথা আপনারা শুনছিলেন, যার শেষের দিকের আলোচনা ছিল আমাদের ঈমান রক্ষার ব্যাপারে। তো আলহামদুলিল্লাহ, আমরা যতটা জ্ঞান অর্জন করি, যারা আমলওয়ালা মানুষ নিশ্চয়ই সেই জ্ঞানগুলোকে কাজে লাগান বলেই
আমরা আমাদের সমাজে কিছু ধর্মপরায়ণ পুরুষ এবং মহিলাদেরকে দেখতে পাই। এ থেকে বোঝা যায় সংখ্যায় কম হলেও এক শ্রেণীর মানুষেরা আল্লাহ দ্বীনটাকে কার্যকর করার চেষ্টা করে। আল্লাহ আমাদেরকে ইবাদত আমলে জিকির ফিকিরে তাসবিহ তেলাওয়াতে বরকত দেন, বলুন আমিন। আর একটু মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমি কোরআন শরীফের ছোট্ট একটু অংশ আপনাদের কাছে তেলাওয়াত করেছি। ওই অংশটুকু সামনে রেখেই আজকের কিছুক্ষণ কথা বলার নিয়ত। আমি কোরআনের যে অংশটুকু আপনাদের কাছে পড়েছি, ওই অংশটুকু আপনাদেরকে বোঝাবার চিন্তায় আমি সংক্ষিপ্ত একটি ছোট্ট কথা বলি। মনে রাখুন, আমরা ইমানদার বলে নিজেদের ধর্মীয় পরিচয়টা প্রথমত দিয়ে থাকি। তো ইমানদার হিসাবে ধর্মীয় পরিচয় দেওয়ার মধ্যে কিছু আমাদের কোয়ালিটি দেখাতে হয়। কোয়ালিটি বলতে কেমন? যে আমি ইমানদার, তার কিছু গুণাগুণ। যেমন আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম